আরো সায়া তোমরা কোথায়? আমরা রেডি হয়ে গেলাম, আমরা এখন যাব এয়ারপোর্টে। আমার ভাই আসতেছে ইটালি থেকে। এই যে তোমরা রেডি? ও কি খুশি, আমার ভাতিজা আসতেছে সাথে, তো বাপ বেটা আর কি। আর ছোট আরেকটা ভাতিজা আছে, ও আমার ভাবির সাথে ইটালিতে আছে। তো মাত্র 2 দিনের জন্য আসতেছে। তো 2 দিনের জন্য বলতে হঠাৎ করে একটা ট্রিপ, কারণ রিসেন্টলি আমার ভাই ইটালিয়ান নাগরিকত্ব পাইছে। তো পাসপোর্ট বই বানানোর পরে এই প্রথম তার উইদাউট ভিসা ট্রাভেল করতেছে আর কি। তো এটা একটা এক্সাইটেড একটা আকর্ষণ। তো এই আকর্ষণটা মানে পুরোপুরি বাস্তবতায় নেওয়ার জন্য সে এখন প্লেনে আছে। এখন আমরা যাবো এয়ারপোর্টে ইনশাল্লাহ। যাওয়ার পথে কথা হবে এবং ওখানে পৌঁছানোর পরে আমার ভাইয়ের সাথে যখন তাদেরকে রিসিভ করতে যাবো ইনশাল্লাহ, তখন এই তো আছি আমরা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। হঠাৎ করে ইংল্যান্ডে ঠান্ডা পড়ে গেছে। তো 12 মাস মানে মাঝে মাঝে যে রৌদ্র আসে, তো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফেক, ঠিক আছে। আর অরিজিনাল ওয়েদারটা হচ্ছে এখানকার এই যে এখন যেটা চলতেছে ঠান্ডার মৌসুম, এই যে আবার সেপ্টেম্বর মাস, অথচ আমরা সবাই এখন এই জ্যাকেট পরে ফেলেছি, করার কিছু নেই, ঠান্ডা। এই যে আমার ছোটো ছেলে, এদিকে আসো। ও এখন স্কুল ড্রেস খোলে নাই, তো আমরা এই অবস্থা যাবো এখন আমার বাইকে। তার এখানে কিছু রান্নাবাড়ি হচ্ছে, রান্নার আয়োজন হচ্ছে আজকে। খুব একটা সুন্দর একটা জিনিস আছে, আকর্ষণীয় একটা জিনিস, যেটা হচ্ছে সোনালী মার্কেট থেকে স্পেশাল ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ পাইছি আমরা। মানে এই প্রথম আমার লাইফে, বিদেশের লাইফে এই প্রথম তাজা ইলিশ ওইটা পাওয়া গেছে। সোনালী সুপার মার্কেটে চলে আসলাম। আজকে মজার একটা জিনিস আসছে, খুবই দেখার মতো। মানে আমি আমার বিদেশ লাইফে প্রথম দেখলাম তাজা ইলিশ মাছ। এই যে তাজা ইলিশ, আইছো তাজা ইলিশ আমি নিচে একটা ওই যে ওখানে কেটে রাখছে, হ্যাঁ টেস্ট করে দেখি। এটা বাংলাদেশের না, ইন্ডিয়ান তাজা মাছ। অনেক কিছু আসছে, এই যে পাবদা মাছ না, তারপরে এখানে আছে বোয়াল, বিশাল বড় বোয়াল। তারপরে এখানে আছে আয়ের মাছ নিচ্ছি আমি। রান্নাবাড়ির আয়োজন চলতেছে। তো এখানে আছে হচ্ছে স্পেশাল তাজা ইলিশ কচু দিয়ে। তারপরে এখানে আছে এটাও চিংড়ি মাছের। এখানে আছে ঢেঁড়স, ভুড়ি। তারপরে এখানে আছে গরুর মাংস। ইনশাল্লাহ আমার বাইকে নিয়ে আসার পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। ঢেঁড়স রেডি, আমরা এখন যাই, চলো লেটস গো। বাইকে আমরিনকে ডাক দাও, আমরিনকে নামাই দেওয়া যায় যাওয়ার পথে জিমে। আমার মেজো ছেলে ও জিম করে, তো বললো যে তোমরা যাওয়ার পথে আমাকে নামাই দেওয়া যাও, আমি এয়ারপোর্টে যাবো না, যাত্রীরা আসুক, পরে কথা হবে ইনশাল্লাহ। ঢেঁড়স ইউ হ্যাপি? তাজরিন ভাই আসতেছে, সব সময় অনলাইনে খেলাধুলা করে আমার ভাতিজার সাথে। আমার ছেলে খুব মিল তাদের। তো গত বছর আসছিল খুবই, এবং আমার মেয়ের সাথেও। তো এখন আজকে আবার ইনশাল্লাহ একসাথে হবে, খেলাধুলা করবে মাত্র 2 দিনের জন্য। রওনা দেওয়ার আগে আমি একটু গাড়ি ক্লিন করে নিলাম। তো এখানে আসো, ওর জ্যাকেটটা দিয়ে দাও, ঠান্ডা আছে। আমার ছোট ছেলে বসছে পিছনের সাইডে। এই বড় গাড়িতে পিছনে বসলে মানে পুরা হল রুমের মতো লাগে বসতে, দেখে প্রাকৃতিক সিনারি দেখতে খুব সুন্দর লাগে। আমি নিজে একসময় বসছিলাম, যদিও আমি নিজে ড্রাইভ করে আমার গাড়িতে আমি বসতে পারি না, কিন্তু আমার ফ্রেন্ডের সেম টু সেম গাড়ি আছে, যেটা হচ্ছে এই একই গাড়ি, একই মডেল, খালি কালার ডিফারেন্স। তো ওই কালার ডিফারেন্স ব্ল্যাক। তো ওই গাড়িতে আমি উঠছিলাম পিছে বসে, মানে খুবই মজা। তো নিজের গাড়ি নিজে ড্রাইভ করলে তার নিজে বোঝা যায় না, তো ড্রাইভে ব্যস্ত থাকা লাগে। তো কেমন লাগে ফিলিংসটা নিলাম এই গাড়িটা আসলেই। এবং আমি যেহেতু ট্যাক্সি সার্ভিসের সাথে জড়িত, পেশা আমার উবার ড্রাইভার, তো এখানে তাই চিন্তা করি যে কাস্টমাররা যখন মানে 6 জন আমি প্যাসেঞ্জার নিতে পারি এখানে, এবং উবার এক্স অ্যান্ড উবার এক্সেল।
তো 6 জন যখন তখন ওরা মানে মারামারি লাগাতে কে পিছনে বসবে কে, কারণ এখন বুঝতে পারে আমি যখন নিজে বসলাম পিছনে আমার ফ্রেন্ডের গাড়িতে যে আসলে কিসের জন্য তারা মারামারি করে, পিছে কে বসবে। মানুষ নর্মালি পিছে বসতে চায় না, ওরা পিছে বসতে চায়। তো সব গাড়ি না, এই গাড়িটার আর কি বিশেষ করে আমার কাছে সিয়াত আলামরা ভালো লাগে। তো আমরা এখন কথা না বাড়াই, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। ইনশাল্লাহ সঙ্গে থাকুন, বাকি ভিডিওটা দেখবেন। আমরা চলে আসছি ম্যানচেস্টার এয়ারপোর্টে একদম ছাদের উপরে আছি। হ্যাঁ মুসা ভাই সাথে আছে, মুসা ভাই আমার ভাইকে নিতে আসছি। সে প্লেন ল্যান্ড করছে, বলছে ওয়েট করতেছে। ইনশাল্লাহ এখন আমরা তাকে রিসিভ করব। তোরা আবার কি খুশি, ছাদে প্লেন দেওয়া যায় নাকি? ওই যে একটা প্লেন আছে, ওই যে চলে গেল। সুন্দর একটা বিকেল। কই প্লেন কই? চলো যাই, চলো চাচ্ছ ওয়েট করতেছে, চলো। চলো Terminal 3. Stop though. The Manchester Airport. Welcome to Terminal 3. Let's go. Kwaise? Chalo. Huh? Where we go? ওই তো একে টার্মিনাল 3 অ্যারাইভাল একে। It's okay, Alish. Let's go. Let's go. Let's go. তাদের ভাই আসছে? Yes. Going down. Yeah. কি খুশি? I can't jump. First floor, I will see. চলো। কই? এদিক দে। This way. Let's go. This way. Yes. Slowly. Come here. Come this way. Wait. Why are you rushing? I got it. Sit down. Let's go. ওই যে তাজিয়ান আমার ভাই ভাতিজাদারা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে তাজিয়ান ছিল না রে, এইটা কেটা? চাচ্চু কি খবর? ভালো আছো? এই তো চলে আসলো। প্রথম প্রশ্ন কি? I'm right here. ভালো আছো তুমি? Right here. ও বাচ্চা দেয়া তোমার? হ্যাঁ এটা আমি খেয়াল করছি। ঠিক আছে ট্রাভেল করে কেমন লাগলো? ভিসা ছাড়া? ভালো লাগলো, ভিসা ছাড়া এখন ইউরোপিয়ান তুমি ফাট করে আসলাম। এখন এখান থেকে তুমি আমেরিকা, কানাডা, এই বিশ্বের যে কোনো জায়গায় যাবে ভিসা ছাড়া। টার্মিনাল 3, আমাদের টার্মিনাল 1 আছে ওই সাইডে, তারপরে আছে আর টার্মিনাল 2 আছে আরেক সাইডে। টোটাল 3টা টার্মিনাল। এখানে কত কাস্টমার তুলতে আসে আমরা নাকি? লেটস গো। এখানে কি আছে? এটার মধ্যে কি আছে? কি? লেটস গো, চলো। তোমরা টায়ার্ড? দাদা বাবা ধরে। থ্যাংক ইউ। চলো। ওই তো আমরা এনে আমরা 3 ভাই একসাথে হইছি। 3 ভাইয়ের ছবি লয়ে এলেই মুসা ভাই, আমি, এই যে আমার ভাই, 3 ভাই খুঁজতেছে। পোলা মান করছি, খুশি কি? দেন মুসা ভাই দেন। সব প্রভাব করে ভাবতেছে। এক সময় এনে মুসা ভাই ফ্রি ছিল, ওইটা পাইছি আমি। পাইছেন না? শীতকালে
স্ট্রিট কারের জন্য তো টোটালি ফ্রি, এমনিও ফ্রি। প্রে শুরু হয়েছে তো মনে হয় 2018 দিকে, না 18 দিকে। ওই যে ওই যে ওই যে স্ট্রিট কার। চলো 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 চলো। I want to touch it. I want to touch it. তারজিয়ান কেমন লাগলো প্লেনে অনেকদিন পরে আবার? এর আগে তো গত বছর আসলা। সালাম দিছো চারশোতে। দিছে দিছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। To find, right? বাপ বেটা প্রথমবার, ফার্স্ট টাইম। মাশাআল্লাহ। Second time coming here. ওরা লিফটের মধ্যে সবাই একযোগে নেই। চলো 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 চলো। এই যে এখান থেকে কয়েকটা প্লেনের ভিউ নেই, প্লেনের ভিউ নেই এখান থেকে। এই যে একটু যদি এখন ফ্লাই করতো তাহলে ভিডিও করতাম। হ্যাঁ চলো, লেটস গো। বাইরে ঠান্ডা আছে, টেম্পারেচার হঠাৎ করে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখানে, টেম্পারেচার ডাউন। ওই যে প্লেন। ওয়েট ওয়েট, দরজা ডোর ওপেন আছে, টান দাও। ওটো ওটো ওটো, কে কই বসবে দেখো। উপর থেকে খুবই সুন্দর লাগে ম্যানচেস্টার এয়ারপোর্টে, বা প্রত্যেকটা এয়ারপোর্টেই আমার কাছে আসলে ভালোই লাগে প্লেন দেখতে। দেখি তো একটা প্লেন আসতেছে, এটাকে নেওয়া যায় কিনা। এই যে এটা ল্যান্ড করবে। এই প্লেনটা ল্যান্ড করবে। যাক একটুখানি ভিডিও করলাম, একটা প্লেন নামলো, তো প্লেনের মধ্যে যাত্রীরা যার যার বাসা জায়গা, আমরাও যাই। চলো দাঁড়াও, আসতেছি দাঁড়া। আসসালামু আলাইকুম। এখন সকাল বাজে 10টা, উঠছি আমরা একটু লেট করেই। তো এখন যাচ্ছি আব্বা আম্মার বাসায়। তো আজকে হচ্ছে গতকালকে আমার ভাই আসলো, তো আজকে কালকে আর ভিডিও করি নাই, তো ভাবলাম যে আজকে করি। তো এখন হচ্ছে আব্বা আম্মার বাসায়, ওখানে যাব, আম্মার সাথে দেখা করবে আমার ভাই, প্লাস আমরা হাসপাতালে যাব, কারণ কালকে লেট করে আসার কারণে আর যাওয়া হয় নাই। এটা পিছনে রেখে দাও, যাওয়া হয় নাই কারণ ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছিলো, তখন বাজে রাত 8:30 গতকালকে, আর 8টা পর্যন্ত ভিজিটিং আওয়ার থাকে। তো এখন আমরা আজকে সারাদিন, যেহেতু 2 দিনের জন্য আমার ভাই আসছে, তো তাকে নিয়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইম্পর্টেন্ট থিং আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করা, এটাই ইম্পর্টেন্ট। তো ওখানে আমরা যাচ্ছি। তো গতকালকে সেরকম ঠান্ডা ছিল, তো আজকে একটু তুলনামূলকভাবে ঠান্ডা কম, কিন্তু যদিও বৃষ্টি হয়েছে সকালবেলা। তো এখনকার নর্মাল জাম্পার পরে নিছি, আর গতকালকে তো জ্যাকেটও পরে ফেলাইছিলাম। ইভেন আজকে সকালেও জ্যাকেট পরছি, কিন্তু পরে দেখলাম যে না, টেম্পারেচার কালকের থেকে আজকে একটু কম আছে এবং ঠিক আছে। তো এখন আমরা যাব আব্বা আম্মার বাসায়, আর কি ওখানে আম্মা আছে আর আমার বোন তো থাকে ওখানে, আর তারপরে যাবো হসপিটালে, তো আব্বার সাথে সাক্ষাৎ করে। তো চলেন যাই, এখন আমরা কই যাই ওইটা শেয়ার করি আপনাদের সাথে, সঙ্গে থাকো। এইমাত্র গাড়ি পার্কিং করলাম, হাসপাতালের ওখানে পার্কিং পাইলাম না, তো ওখানে দেখে আজকে শনিবার, তো দেখা গেছে অনেক মানুষ আসছে, তাদের এইমাত্র গাড়ি পার্কিং করলাম হাসপাতালের কাছে। এখানে একটা পার্কিং আছে, এখানে সচরাচর আমি রাখি, আমার আগের ভিডিওতেও আছে, দেখতে পারবেন। তো হাসপাতালে ওখানে দেখে পার্কিং পাইলাম না, কারণ হচ্ছে এখানে আজকে শনিবার, তো অনেকে আত্মীয় স্বজন যারা আছে, যাদের আত্মীয় স্বজন মানে অ্যাডমিট আছে ওখানে, তাদের রিলেটিভস আজকে বাচ্চা সহকারে আসবে, সবাই দেখতে আসবে, তো এই জন্য গাড়িতে ভরা। তো ভাবলাম যে একটু কষ্ট করি, সাইডে বেশি দূরে না, 2 মিনিট লাগে হেঁটে যেতে, এখানে থুয়া দিই, আর আমার ভাই এবং আমার বাচ্চাদের হাসপাতালে আগেই নামাই দিয়ে আসছি। তো এখন আমি এখানে গাড়িটা পার্কিং করলাম এবং এখান থেকে হেঁটে যাব। এই যে এখানে গাড়িটা রাখলাম। এখান থেকে
বেশি দূরে না, হাসপাতাল একদম কাছে। এটা হচ্ছে মেন রাস্তা, মেন রোড। এই যে সামনে যে ডান দিকে গেলে হসপিটাল, আর হচ্ছে বাম সাইডে গেলে হচ্ছে এখানে আমার ফ্রেন্ড যে মুসা ভাই আছে তার বাসা। ওই ট্রাফিক লাইটটা ক্রস করলেই হাতের লেফট সাইডে বাম সাইডে ওল্ডাম রয়্যাল হসপিটাল। চলে আসলাম রয়্যাল ওল্ডাম হসপিটালে। তো এখানে দেখেন পার্কিং যে করব উপায় নাই, প্রত্যেকটা ফিল আপ। সব তাদের আত্মীয় স্বজনকে দেখতে আসছে এখানে, যার যার পার্সোনাল কাজেও আসছে, অনেকে ভিজিট করাইতে আসছে। কেম 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 যাই, আব্বাকে দেখতে যাই এবার। এটা হচ্ছে হসপিটালের মেন এন্ট্রান্স। কেম আচ্ছা জিয়ান আব্বা আছে হচ্ছে ওয়ার্ড G1 ডিপার্টমেন্টে। এখানে এই যে বাম দিকে গেলে এই দরজাটা, কাম আসো যাও। লেটস গো, সোজা যাও সোজা। এই যে সবাই চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর? হ্যালো, ইউ ওকে? সবাই আসছে এখানে ব্যাটালিয়ন সহকারে, নাতিপুতি আছে দাদাকে দেখতে। আজরাক তো তনুর সাথে আসবো না। আব্বা কি খাওয়া দাওয়া করলে আজকে? আচ্ছা, শরীরটা কাবু হয়ে গেছে একটু। খাওয়া বাসায় গেলে ইনশাল্লাহ ঠিক আছে বলে। ব্লাড ইউরিনের ওই যে পাইপ দিয়ে লাগানো, তো এখানে ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে আর কি, ইনফেকশনের কারণে। তো ডাক্তার বলছে এটা নর্মাল, এটা হবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। চিকিৎসা চলতেছে। খাওয়া দাওয়া করে বসো। আচ্ছা, তোমার ফোনে আমি অনেকবার কল দিলাম, কলে যেন কি ফোনে যেন কি হয়েছে আমি চেক করে দেখি। মিদুলবার ছোট ছেলে ওখানে খুঁজতেছে বাপে। এই যে আম্মার সাথে কথা বলতেছি, আম্মাকে কল দিছি। পারাপারি করে না, পারাপারি করে না, পড়ে যাবে এখানে। ভেরি কেয়ারফুল, নো নো ডোন্ট ফাইট হিয়ার, নো নো। চলে আসো চলে আসো, ডাক্তারের সাথে কথা হয়েছে মাত্র, ইনশাল্লাহ সোমবারে বলে দিবে। কালকে কালকে রিভিশন দিব, যে আজকে বলে দিত, কিন্তু ডাক্তার কইছে না করছে। এরকম করে না, এরকম করে না, এখানে এটা হাসপাতাল, এটা ওদের নিয়ে যাবো। এখানে হাসপাতাল বেশিক্ষণ থাকা যাবো না, আমি আবার সন্ধ্যার সময় আসবো। যাও যাও, আমি ফোন দিলে যাও। তা আমি রাখলাম, তোমার আম্মা বাসার সাথে আসতেছে ইনশাল্লাহ। আল্লাহ আজকে শনিবার, হ্যাঁ আজকে শনিবার, শনিবার রবিবার, সোমবারের আগে শনিবার 9টায়। আমি তো ভাবছি আজকে রবিবার, আমি 1 ঘন্টা আগে যাবো চলে। আমার তার বুকিং দিতে হবে না? না না, বুকিং দিলে দেওয়া যাবো না আগে, সমস্যা নেই। তা আমরা এখন যাই, সন্ধ্যার পরে মিদুল আর আমি আসবো না, আর বাচ্চাদের রেখে আসবো, আর আমার সাথে দেখা যাবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। পানি খাইবে, 1 ঢোক 2 ঢোক। চলো।
আচ্ছা খাবো। আমরা হসপিটাল থেকে বের হয়ে গেলাম, আর যে বড় বড় সব ক্যাটাররা বেরিয়েছে। এই যে এই এই কি ভাব তার, আইসো এনার গাড়ি আনলাম না, গাড়ি যেখানে রাখছে ওখানে টুকটুক করে হেঁটে যায়, একটু হাঁটাহাঁটি হইলো, ফ্রেশ এয়ারটা নেওয়া হইলো। এদিকে হাত ধরবা, এখানে ভেরি ডেঞ্জারাস এই রোডটা, বিজি রোড ওইটা ধরতেছিল। ঠিক আছে, হালকা রেনে ভেজো, বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঘুরি ঘুরি, হালকা বৃষ্টিতে ভিজি। কত শনিবারের ট্রাফিক। কার ইজ ওভার দেয়ার, জাস্ট 2 মিনিটস। একটু হাঁটি, আমরা হাঁটি, সারাক্ষণ গাড়ি বাসায়, একটু হাঁটাহাঁটি দরকার আছে। ওই যে আমাকে বলতেছে ছোটটা, গাড়ি কোথায়, মানে গাড়ি বাসা, বাসা গাড়ি, হাঁটাই হয় না, এটা হাঁটাহাঁটি দরকার পোলাপানের। অ্যাম্বুলেন্স, এটা বাস এসে গেছে। এই তো আমরা এসে গেছি, এই যে ওই গাড়ির পার্কিং এ আমাদের গাড়ি। আসো, আরে বাবা দৌড়ে হসপিটাল গেছে, ওই যে গাড়ি, ওই যে এখন শান্তি। মায়াপুর পার্টি দেখতেছো, ওটা হচ্ছে বাংলাদেশি মায়াপুর পার্টি, সেল করে, তারপরে ভাড়া দেয়, রেন্ট দেয়। ইয়েস আছে, এখানে আছে, আমি দিচ্ছি তোমার বাবার ট্যাবলেট। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আর কি, রাত্রে বৃষ্টি হয়েছিল, আবার একটু হালকা রোদ আসতেছে। তো এখন আমরা যাব আমার সাথে সাক্ষাৎ করতে, দেখা করতে। তো ওখানে যা কিছু সময় কাটাবো, তারপরে বাচ্চাদের নিয়ে যাব হচ্ছে একটা প্লেগ্রাউন্ড আছে ইনডোর, তো ওখানে একটু বল টল দিয়ে আইলা জেলা কি যেন দিয়ে খেলাধুলা করে ভালো লাগে, তো ওখানে নিয়ে যাবো আর কি, বাচ্চাদের একটু এনজয় করাবো ইনশাল্লাহ। তো এর পরবর্তী ভিডিওটা আমরা ওখানে যেয়ে ভিডিও করবো ইনশাল্লাহ, একটু মাঝে আম্মার সাথে সাক্ষাৎ করবো, ওইটাও করবো, তো সঙ্গে থাকবো। আচ্ছা খাবো। আমরা হসপিটাল থেকে বের হয়ে গেলাম, আর যে বড় বড় সব ক্যাটাররা বেরিয়েছে। এই যে এই কি ভাব তার, আইসো এনার গাড়ি আনলাম না, গাড়ি যেখানে রাখছে ওখানে টুকটুক করে হেঁটে যায়, একটু হাঁটাহাঁটি হইলো, ফ্রেশ এয়ারটা নেওয়া হইলো। এদিকে হাত ধরবা, এখানে ভেরি ডেঞ্জারাস এই রোডটা, বিজি রোড ওইটা ধরতেছিল। ঠিক আছে, হালকা রেনে ভেজো, বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঘুরি ঘুরি, হালকা বৃষ্টিতে ভিজি। কত শনিবারের ট্রাফিক। কার ইজ ওভার দেয়ার, জাস্ট 2 মিনিটস। একটু হাঁটি, আমরা হাঁটি, সারাক্ষণ গাড়ি বাসায়, একটু হাঁটাহাঁটি দরকার আছে। ওই যে আমাকে বলতেছে ছোটটা, গাড়ি কোথায়, মানে গাড়ি বাসা, বাসা গাড়ি, হাঁটাই হয় না, এটা হাঁটাহাঁটি দরকার পোলাপানের। অ্যাম্বুলেন্স, এটা বাস এসে গেছে। এই তো আমরা এসে গেছি, এই যে ওই গাড়ির পার্কিং এ আমাদের গাড়ি। আসো, আরে বাবা দৌড়ে হসপিটাল গেছে, ওই যে গাড়ি, ওই যে এখন শান্তি। মায়াপুর পার্টি দেখতেছো, ওটা হচ্ছে বাংলাদেশি মায়াপুর পার্টি, সেল করে, তারপরে ভাড়া দেয়, রেন্ট দেয়। ইয়েস আছে, এখানে আছে, আমি দিচ্ছি তোমার বাবার ট্যাবলেট। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আর কি, রাত্রে বৃষ্টি হয়েছিল, আবার একটু হালকা রোদ আসতেছে। তো এখন আমরা যাব আমার সাথে সাক্ষাৎ করতে, দেখা করতে। তো ওখানে যা কিছু সময় কাটাবো, তারপরে বাচ্চাদের নিয়ে যাব হচ্ছে একটা প্লেগ্রাউন্ড আছে ইনডোর, তো ওখানে একটু বল টল দিয়ে আইলা জেলা কি যেন দিয়ে খেলাধুলা করে ভালো লাগে, তো ওখানে নিয়ে যাবো আর কি, বাচ্চাদের একটু এনজয় করাবো ইনশাল্লাহ।
তো এর পরবর্তী ভিডিওটা আমরা ওখানে যে ভিডিও করবো ইনশাল্লাহ, একটু মাঝে আম্মার সাথে সাক্ষাৎ করবো, ওইটাও করবো, সঙ্গে থাকি। চলো আমরা যাই, আব্বা আমার বাসায় ওদিকে যাই। লেটস গো, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। ঠিক আছে, লাগাই দিলাম, আমি সামনেরটা করলাম জানালা। এই তো এই রাস্তা বরাবর গেলে সামনের এই রাইট না, সেকেন্ড দ্বিতীয় গলিটা, এই যে দ্বিতীয় ডান পাশের গলিটা মোসাদের বাসা। আসার সময় দিকটা মোসাদের সাথে ওই জিনিসটা দিয়ে যাবো, দেখা যাবো। দীপ্ত আলোকে তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। ওল্ডাম সেন্টার, এই যে বাম পাশে কালচার ভ্রমণ আছে, দেখতে ফিরে গেছি। ওল্ডাম বাস স্টেশন। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসো টাইম দিয়ে গেলে রঙিন করে। তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসার দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া। আমার গাড়ি এখানে ঠিক করছে, গ্যারেজে সময় গেল। মনটা ভিজে প্রেমে রয়ে। এই তো চলে আসলাম আমার দাদির বাসায়, দাদির বাসায়। দাদি একলা আছে এখন, চলো। তোমার কণ্ঠে সুরের মায়া। এই ব্রিজটা দিয়ে গেলে তো ওল্ডাম সেন্টার। তুমি এর আগে একবার আসছিলে না? হ্যাঁ, আমরা আবার চলে আসলাম আব্বা আমার বাসায়। ইনশাআল্লাহ এই গাড়িটা বাসে নিসা। আচ্ছা ঠিক আছে, লাগাই দিই। আমার ওয়াইফ কিছু আম্মার জন্য খাবার পাঠাইছে, তো বিরিয়ানি করছিল, বিরিয়ানি। আর আমার ভাই ইটালি থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছে, ইটালিয়ান অয়েল, অলিভ অয়েল, তারপরে তন্ন, টুনা ফিশ, চিজ আছে, ওগুলো নিয়ে আসছে। ওয়েট করো আমার জন্য, দরজা এমনি খুলবে না, ওইটা কোড নাম্বার আছে। আসতেছি, আমি আসতেছি। যারা যারা পরিচিত, নার্স থেকে শুরু করে রিলেটিভ, আমরা এই জানি কোড নাম্বার, না হলে দরজা খুলবে না কোড ছাড়া। এই যে ম্যাজিক করে খুলে গেল। Order the key. ওকে, ইউ টেক ইট। Yeah. Has springs. This way. খুলছে, ও নিজে নিজে পণ্ডিত, খুলছে। চাবি রাখো, পরে নিব না, চাবি আবার লাগবে, লাগা যাওয়ার সময়। যাও। যাও 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 যাও। কই আম্মা কই? আসসালামু আলাইকুম। তাজরিয়ান, এই যে দাদি। We find Belle.
will. কি অবস্থা তোমার? এই যে খাবার পাঠাইছে কিছু, এই যে ইমিদের বানছে ইটালি থেকে অয়েল তন্ন তোমার জন্য। Dad. আপনি দিছ হ্যাঁ তা চলো আমাকে সাথে চলো। হুম একটা রাখলে Chipper room. তন্ন আসবে না আজকে। না তোমরা তো কালকে চলে হ্যাঁ বাচ্চাকে কষ্ট হয় স্কুলে আচ্ছা আমরা এখান থেকে আবার অগরে নিয়ে যাবো, ওই যে বাচ্চা করে প্লে গ্রাউন্ড ইনডোর আছে ওখানে, ওখানে খেলাম। আইসে তো শর্ট সময়, হ্যাঁ সময় তো নাই দুই দিন সময় নেই তো তুমি থাকো। হ্যাঁ আমার ভাই থেকে গেল আমার কাছে, আর আমি ছোটগুলারে নিয়ে এখন আমাদের বাসা ওখানে যাবো, কারণ আমার বড় ছেলে আবার টিউটর আছে আর বাচ্চারা খায় নাই। তো এখানে আমার জন্য খাওয়া নিয়ে আসছে, আর আম্মা স্পেশালি রান্না একলা মানুষ কি করবে, তো এই জন্য সব খাওয়া দাওয়া আমার বাসার ওখানে আছে। তো বাচ্চারা ওখানে যা খাবে। ওয়েট 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 ওয়েট, ওকে ওঠো 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 ওঠো। ইয়েস উই গোয়িং হোম নাও, দেন আবার পরে আসবো আমরা ইনশাল্লাহ। আমরা পার্কেও যাবো পরে, আগে বাসা যে তোমার ভাইয়ার টিউটর আছে নিয়ে আসতে হবে ভাইয়াকে, বড় ভাইয়াকে। চলো তো এখন আমরা যাচ্ছি আর কি আমার বাসায়, ওখানে আমার ছেলেকে নিয়ে আসবো টিউটরের ওখানে দিব, ওখানে 1.5 ঘন্টা। তো একটা ম্যাথমেটিক্স টিচারের কাছে ম্যাথমেটিক্স পড়তেছে আর কি, ও কলেজের স্টুডেন্ট, তো সামনে পরীক্ষা আছে এই জন্য। তো এখন ওইটা করব, তারপর বাচ্চাদের নিয়ে আবার প্লেগ্রাউন্ডে একটা ইনডোর, যেটা বলছিলাম ইনডোর প্লেগ্রাউন্ড আছে একটা। এই আস্তে কথা বলে না, কথা বলে না। লাফান ক্যাসকে ওই যে সব খুশি, সব খুশি। তো ইনডোর যে প্লেগ্রাউন্ড ওইটা ওরা গেছে লাস্টে কয়েকবার, তো দেখি কয়টা পর্যন্ত, আমার খেয়াল নাই সঠিক কয়টা পর্যন্ত খোলা থাকে। এখন এখানে হয়ে গেছে প্রায় 3:30 বাজে, যদি খোলা থাকে যাবে, না অন্য দিকে ঘুরে নিয়ে যাবো। তো যাই হোক, এই ভিডিওটা এখন আজকে যে ভিডিওটা করলাম আমি এখন এখানে শেষ করব, এবং আরেকটা ভিডিওর জন্য ওয়েট করবেন ইনশাল্লাহ। তো আশা রাখি ভালো একটা ভিডিও আপনাদের কাছে আসবে খুব শীঘ্রই। আমি ওই ভিডিওটা করব হচ্ছে আমার ভাইয়ের যে ইটালিয়ান পাসপোর্ট পাইছে এবং খুব দ্রুত কিভাবে পাইলো, এবং তা সে এখানে যে ইটালিয়ান পাসপোর্ট নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করলো, তার কি অনুভূতি এই সম্পর্কে, এবং ইটালিয়ান স্পন্সর সম্পর্কে, স্পন্সরশিপ যেগুলো চলতেছে ওগুলো সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, কিছু খবর আছে। তো ইনশাল্লাহ আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখন আমি এই ভিডিওটা শেষ করছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আর এক ভিডিও নিয়ে অন্য সময় ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, স্মাইল এভরিবডি। ওকে গুড গুড, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্বপ্ন লোকে ভালোবাসা দীপ্ত আলোকে তোমার ছোঁয়ায় রঙিন আকাশ সারা জীবন পাশে থাক।